2-4 জনের সাথে ফাইট করবো এরকম একটা স্টাইলে একটু দেখাতো। আমি 2-3টা রাউন্ড কিক দেখানে, তারপর বললো আর লাগবে না। পরশুদিন সকাল থেকে শুটিং, মানে ওইখানে মোটামুটি সিলেক্টেড, ফার্স্ট সেঞ্চে সিলেক্টেড। 90-তে এসেই ঢুকলাম কেমন সে কেমন থেকে ছবিতে। এটার সাথে আপনার ইনভলভ হওয়াটা কিভাবে, স্টোরিটা কি ছিল? স্টোরি ছিল, আমি হচ্ছে যে বগুড়াতে একবার বিভাগীয় কারাটি প্রতিযোগিতা হলো। তখন ঢাকা বিভাগ থেকে আমার বস যে জুয়েল ভাই, উনি ওনার টিম নিয়ে গিয়েছিলেন। দারুণ এক্সপার্ট সব প্লেয়ার। তখন থেকে একটা ছিল যে ঢাকায় যদি কোনো সময় শিফট করি কিংবা কোনো সময় যদি ব্যাক চলে আসি, তাহলে ওনার ক্লাবে প্র্যাকটিস করবো। যা কথা যা চিন্তা তাই। আমি ঢাকায় আসার পর জুয়েল ভাইকে খুঁজে বের করলাম, জুয়েল ক্যারেটে একাডেমির। উনি এখন অনেক বড় পোস্ট আছে মার্শাল আর্টের, উনি রেফারি কোচ আর কি। যাক, উনি সংসদ ভবনের উপরে তখন প্র্যাকটিস করাতো। অনেক সকালবেলা কয়েকশো ছেলে মেয়ে সহ। তোমাকে তো আমি বলেছিলাম, আপনি বলছিলেন ঢাকায় আসলে তুমি আমার সাথে যোগাযোগ করবো, আমার ক্লাব থেকে তুমি যে কোনো টুর্নামেন্টে অ্যাটেন্ড করবো। তো আমি মার্শাল আর্ট টুর্নামেন্টের থেকে প্র্যাকটিক্যালি করতে ভালোবাসতাম বেশি। তো এর মধ্যেই যখন যোগাযোগ করলাম, তার 2-3 দিন পরেই সোহানুর রহমান সোহান সাহেব, উনি বিখ্যাত পরিচালক, এক্স্যাক্টলি। তো উনি হচ্ছে যে সকালবেলা মনে করতে করতে জুয়েল ভাইয়ের কাছে এসেছিল, এসে বললো যে জুয়েল, আমার একটা স্মার্ট ছেলে লাগবে, ফাইট পারদর্শী এরকম একটা ছেলে লাগবে। তো আমি চিন্তা করছি তুমি যদি করো তাহলে আমার ছবিটা ভালো হয়। ছবির নাম লাভ, এবং ওইটাতে হচ্ছে তখনকার হার্টথ্রব এবং সুপারহিট হিরো হিরোইন ছিল শাবনাজ নাইম। আচ্ছা, রাইট। চাঁদনির পরে আর 2-3টা পরের ছবি। তো জুয়েল ভাই বললো যে বস, আমার তো টাইম করে উঠতে পারবো না, আর আমি হচ্ছে যে ভিলেন ক্যারেক্টারগুলো করবো না, আমার একটু সমস্যা আছে। তো তখন বললো যে আমার একটা স্টুডেন্ট আছে, আপনি দেখতে পারেন, এই এক্ষুনি আসবে, কিছুক্ষণের মধ্যে আসবে। আপনার কথা বলছেন? আর কি কাম, আমি এসে গেছি তখন টাইম মতো। আসার পর পরিচয় করে দিল জুয়েল ভাই, যে আমি একটা ছেলেকে নিয়েছিলাম, যেটা একটা পয়েন্ট আছে, যে পয়েন্টে আমি কথাটা বলি, সেটা হচ্ছে যে আমার কষ্ট লেগেছিল তখন যখন 90-তে এসে হচ্ছে যে নতুন মুখী সন্ধানের পরীক্ষা দিয়েছিলাম। তখন 33,000 ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল। ওইটাতে 10 জনকে নেওয়া হবে, 10 জনকে নেওয়া হবে, 10 জনকে নেওয়া হবে। এই 10 জনের মধ্যে হচ্ছে যে আমি লাস্ট পর্যন্ত ছিলাম, কিন্তু রেজাল্টের আগেই আমি আমি নাই আর কি। রেজাল্টে যে 10 জন সিলেক্টেড হয়েছিল, ওইটার মধ্যে আমার নাম ছিল, 10 জনের আশেপাশে ঘোরাফেরা করেছেন, রাইট। কিন্তু ঘটনা হচ্ছে যে ঘটনাচক্র আর কি। এই জন্যে আমাদের ফিল্মের কিংবা আমাদের মিডিয়াতে ডেভেলপ খুব কমই হয়, বিকজ অফ এখানে আত্মীয়তা কিংবা রিলেশনশিপটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যাই হোক, ইন্টারভিউ দিয়ে আমি সবগুলোতে ভালো করেছিলাম। রেজাল্টের সময় আমাকে পেলাম না, দুঃখ লাগলো, কিন্তু আমি ছেড়ে গেলাম না। আমার একটা জিদ, জন্য আমি কাজ করব। এই সোহান ভাই তখন হচ্ছে যে আমার জুয়েল ভাইয়ের কাছে এসেছিল, জুয়েল ভাইয়ের কাছে আসার পর জুয়েল ভাই আমাকে দিয়েছিল। তখন সোহান ভাই বললো যে এমন একটা ছিল যে ফাইট এক্সপার্ট, হচ্ছে আমার বলছে যে আমার হচ্ছে যে এই জুয়েল ক্যারেটে একাডেমির সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে এক্সপার্ট ছেলেকে দিচ্ছি। তারপর আসার পর তখন বললো যে দেখো বাবা, আমি কয়েকদিন আগে একটা ছেলেকে নিয়েছিলাম, ওই 10 জনের মধ্যে সিলেক্টেড 10 জনের মধ্যে একটা ছেলেকে নিয়েছিলাম। ওই ছেলেটা 3-4 দিন শুটিং করেছে, কিন্তু ফাইটের সময় যে কিছুই পারে না, নাথিং, কিচ্ছুই পারে না। আমি বাধ্য হয়ে ওই ছেলেটাকে বাদ দিয়ে এখন নতুন করে রিশুট করবো গান ফাইট এইসবগুলো। আমি তো তখন বুঝিনি। আমি ঠিক আছে, এখন কথা হচ্ছে আমার চান্স যেহেতু এসছে, আমি আমার যথাসম্ভব আমার যতটুকু সম্ভব অভিজ্ঞতা দিয়ে আমি আমার এই সুযোগটাকে কাজে লাগাবো। আমার বললো ফাইট কিরকম পারো? তখন বললো যে জুয়েল ভাই বললো একটু দেখাই দে। আমার তখন নানচাক একটা জিনিস আছে মার্শাল আর্টের, একটা চেনের সাথে দুটো রাইট, তখন আমি খুব এক্সপার্ট, দুটো একসাথে ঘুরাতাম। তাই আমি বের করে যখন দুটো একসাথে ঘুরানো আরম্ভ করলাম, শুরুতেই বললো না আর লাগবে না, কারণ এটাও 2-4 জনের সাথে ফাইট করবো এরকম একটা স্টাইলে একটু দেখাতো। আমি 2-3টা রাউন্ড কিক দেখানে, তারপর বললো আর লাগবে না। পরশুদিন সকাল থেকে শুটিং, ওইখানে মোটামুটি সিলেক্টেড, ফার্স্ট সেঞ্চে সিলেক্টেড। তা বললো যে পরশুদিন থেকে শুটিং, নাইম আর শাবনাজ। আমি এই যে 2 দিন আর ঘুম নাই, নাইম শাবনাজ এই স্ক্রিনে দেখলাম সুপারস্টার, এদের সাথে কাজ করবো। আগের রাতও ঘুমেনি, পরের রাতও ঘুমেনি, টেনশন, চিন্তা, কি করব, কি ড্রেস পরবো। তখন তো মনে করেন ফার্স্ট ঢাকায় এসে শপিং করবো, কি করবো না করবো, নানান রকম চিন্তা ভাবনা করে। যাই হোক, ওই দিন আসলো যে পরশু দিনের শুটিং, গেলাম শাবনাজ নাইমের সাথে পড়েছিলাম। ফার্স্টে যখন
আমার জীবনের ইচ্ছা ছিল যে ফার্স্ট টেকটা এক টেকেও খাওয়া উচিত, কিংবা ফার্স্ট টেক এক টেকেই মানে কমপ্লিট। ওকে করবো, হয়েছিল তাই। ওয়াও। তখনই ওই দিনই আমার শোভন ভাই বললো যে তুমি ভালো করছো, সারাদিন শুটিংয়ের পর বললো তুমি অনেক ভালো করেছো, তুমি যদি লিখে থাকো, তুমি যদি তোমার মন মাইন্ড ঠিক করে যদি কাজ করেছো, তাহলে তুমি ইউ উইল বি সাকসেস, মানে নেক্সটে তুমি ভালো প্রথম একটা দিনে এই কথা তো বিশাল উৎসাহ। জায়গায় আসতে পারবা। তো তখন থেকে পথ চলা শুরু আর কি, কেমন সে কেমন থেকে মাধ্যমে। ঢাকা FM 94.4